সেদিকে আর যাব না। সামান্য একটু প্রশ্ন করছি, প্রশ্নটা জবাব নেওয়ার চেষ্টা করবেন। আর হয়তো পালাটা কোন জায়গার মধ্যে আছে। হ্যাঁ কি ভাই পালাটা কি করোনা ছাড়লু? হ্যাঁ পালাটা করবে হ্যাঁ তার কারণ পালাটা জেলা কোটে এমন হাত তো সবাই আছে কোটে। এই জায়গায় একটা কথা বলতে হয় ভাই, হয়তো এখানে যখন জারি গান শুনতে আসছে হিন্দু কিংবা মুসলমান, তা আমি এখানে মুসলমান হাদিসের এই কথাগুলি কমানোছি, কতগুলো সনাতনের নারী মনে মনে রাগ হবার আছে, বুঝছেন? কেন তোমরা না বুঝলো আমরা কিন্তু বুঝি। তোমরা খালি উমারি কথাগুলি কয়, আমার কিছুই কয় না। তো হুমত আর কথা বলা যাবে না, কি দাদা যাবে? এখানে এলা সনাতনের মা বোন আছে কিনা, সনাতনের ভাই আছে কিনা, তাইলে এবার দেখো সনাতনকে আমরা কিভাবে চিনবো, মুসলমানকে আমরা কিভাবে চিনবো। তাই এখানে আমি একটা হয়তো মধুমাখা হরির নাম নেব। এই জন্য আমার গুরু আমাকে সর্বপ্রথম বলেছে, দেখো রে ভাই, যেখানে হয় কবি নাম কীর্তন সেখানে হচ্ছে মধুর বৃন্দাবন। তাই মধুর বৃন্দাবনে আসলাম যখন, আপনাদের চরণ দর্শন করতে পারলাম এখন, তাই এখানে নেব একটা মধুমাখা হরির নাম। এই জায়গায় কিন্তু আমার ওস্তাদের এবার ঘটনা হয়ে গেল একদম যা, কারণ এমাই কয় যদি এবারে এই হরির নামটা নেয় ভাই, যদি সনাতনের মা বোন থাকে তাহলে তো সনাতন শাস্ত্র থেকে প্রশ্ন করবে, আমার তো জবাব দেওয়ার ক্ষমতা হবে না। সত্যিকারী ঘটনা আমি বলতে চাই, আজকে এমন প্রশ্ন করবো গুরু তোমার জীবনও এখনো শোনেন নাই। যদি সনাতনের মা বোন থাকে তাহলে আমি সনাতনের মা বোনকে কেমন করে চিনবো? তাই এই জন্য আমার গুরু বলছে, যেখানে হবে নামের ধ্বনি সেখানে সনাতনের মা বোন দিতে হয় এবার উলুক ধ্বনি। আর সনাতনের ভাই থাকলে নামের ধ্বনি দিবেন। তাই এই এবার উলুক ধ্বনি আর নামের ধ্বনিতে কোনো টাকা পয়সা দরকার নেই।
আমি হয়তো একটা নাম গাবো, নামের গুণে সবাই একটু উলুধ্বনি দিবেন মা, যাতে নামটা এবার সাধ্য হয়ে যায়। ফির মুসলমানের নারী কোনদিন উলুধ্বনি দেন না। মুসলমানের নারী যদি দেন উলুধ্বনি দেয়, মরার আগে তোমার আলাজিবে খাটো হয়ে যাবে, আল্লাহর নামে জিকির আজকার করার মতো শক্তি নেই। আর নারী লোক সনাতনে যা আছেন নারী, নাম শুনে দিবেন উলুধ্বনি। এই উলুধ্বনি হচ্ছে নারী লোকের স্বর্গের পথ। তাই মা, আমি নামটা গাচ্ছি, আপনারা উলুধ্বনি দিবেন। তাই এই বলে আমি নামটাই আগে গাচ্ছি। বলি জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে বল হরি বল। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে বল হরি। জয় জয় প্রেমানন্দের গৌরবে তাই হরি হরি। যাই হোক, ধন্য হইলাম ভাই। এতক্ষণ মনে করছি পাতলা খেলবে, তো বেশি একটা বোধহয় শিয়েল নাই। হ্যাঁ, কম বেশি এখানে কয়েকজন মা বোন আছে, উলুধ্বনি দিবেন আছে জিভে কামড়ে কামড়ে। কাউ দিছে একবার, কাউ দিছে দুইবার ভাই, তিনবার কিন্তু কাউ দেয় নাই। তা শাস্ত্রে বলছে একবার দুইবার তিনবার উলুধ্বনি যে ব্যক্তি দিবে না, ওই ব্যক্তির মরার আগে এবার আলাজিবেটা খাটো হয়ে যাবে, সে হরির নামে কোনো গান গাইতে পারবে না। তাই আজকে এখানে এবার কতগুলো মা বোন দিছে, কাউ দিছে একবার, কাউ দিছে দুইবার ভাই, কাউ মুখ বন্ধ করিয়াছে, দেওয়া দেবে কিন্তু মান না। যারা একবার দিছেন, দুইবার দিছেন, তিনবার দেন নাই, এবার তিনবার দেওয়ার চেষ্টা করবেন। এই উলুধ্বনিতে কারো টাকা পয়সার দরকার নাই, শুধু খালি একটু উলুধ্বনি দিবেন। তাই এই উলুধ্বনিটা আমার লাভ হবে না, আপনাদের এই লাভ হবে গিয়া। ওই উলুধ্বনি এবার স্বর্গের পথ, কোন স্বর্গ লাভ যাবেন করিয়া। তাই আমি নাম দেখাচ্ছি, আপনারা শুনেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম উপায় ছিল সর্বপ্রথম কি বায়ান কি মহারে তারে যে দিল, কি বায়ানে কি মহারে তারে দিল। সর্বপ্রথম এই নাম ভাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। এই হরিনাম সে বলো হবে ভাগ্য, এই হরিনাম সে বলো হবে ভাগ্য। নামের হরিব হবে সবার কাছে জায়গা বলে, নামের স্বর্গে যাবে ভগবান দিল বলে। নামের সবাই বলে ওই না হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে মনে হয় সনাতনের ভাই বেশি একটা নাই, মা বোনও নাই। তাহলে এখানে প্রশ্ন করে কোনো লাভ নাই। তার কারণ একটা গল্প বলতে গেলে আর একটা লোকের দরকার হয়। শুধু খালি একলা একলা যদি কয়, শুনের যদি লোক না থাকে ভাই, ওই কথার কোনো এবার দেখো 5 পয়সাও দাম না। তা আমি সেদিকে যাব না, এখন করবো পালার আলোচনা। তাই পালাটা কোন জায়গার মধ্যে ছাড়ছিলাম, আজকে ইমাম হাসান আর হোসেন মায়ের কাছে যখন খানা চাচ্ছিল, মা রাস্তার থেকে কতগুলো পাথর এনে এবার কত সুন্দর করে জাল দিতেছে, পাথর সিদ্ধ হচ্ছে না। দুই ভাই ইমাম হাসান হোসেন এবার ঘর থেকে লক্ষ্য করে দেখতেছে রান্নাঘরে ধোঁয়া দেখা যায়। তখন দুই ভাই খানার জন্য মায়ের কাছে গিয়ে বলছে, মা আমাকে এক মুষ্টি খানা দাও মা গো, আমরা যে আর খিদার জ্বালা সহ্য করতে পারি না। তখন মা জগৎ জননী ফাতেমা ওই সন্তান দুটাকে বলছে, রে বাবা হাসান, ওরে হোসেন, তোমরা দুই ভাই আর কান্না করো না, এই তো তোমার জন্য আমি রান্না বসাইয়ে দিছি, তোমার আব্বাজন আসলে আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবো। এই কথা যখন এবার মা জগৎ জননী বলিল, ইমাম হাসান হোসেন দুই ভাই এবার মায়ের কথা শুনিতে গেছিল। কত সুন্দর মহব্বতে এবার দেখো তাই ওরে দুইটা সন্তান মায়ের কাছে বলছে, মা গো তোমারে জানাই। ও গো মা, তাহলে আমার আব্বাজান কখন আসবে? তাই আব্বাজান কোন পথে আসবে আমাকে বলো, আমরা একটু সেই পথে গিয়ে দেখি, আব্বাজান আসলে আমরা একসঙ্গে বসে আমরা খানা খাবো। এই কথা বলার পরে ইমাম হাসান হোসেন দুই ভাই রাস্তায় গিয়ে একটা গাছের গোড়ে দুই ভাই বসে এবারে লক্ষ্য করে দেখতেছে, আব্বাজান কেন এখনো আসতেছে না, আব্বাজান আসলে তো আমরা একসঙ্গে খানা খেতে পারি। ছোট্ট ভাইটা চোখের পানি ছেড়ে অজার করে কাঁদতে কাঁদতে বলছে, ওগো দাদা, আব্বাজান যে এখনো আসতেছে না, আমি যার খিদার জ্বালা সইতে পারি না। এই কথা বলে দুই ভাই এবার ওই গাছের গোড়ে বসে, এদিক মধ্যে আমার দিনের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মেয়ের বাড়ির পথ ভুলে সে ফাতেমার বাড়ির দিকে চলে যাচ্ছে। কিছু দূর যখন চলে যায়, ছোট ভাইটা এবার ওই বাবার জন্য রাস্তার দিকে লক্ষ্য করে দেখতেছে, হযরত আলী একটু ফিরে আসছে না। আমার দিনের নবী হাতে একটা লাশা নিয়ে, লম্বা পাঞ্জাবি পায়জামা পাখড়ি পরে, মাথা নিচু করে ওই ফাতেমার বাড়ির দিকে চলে আসছিলেন। এদিন মধ্যে ছোট্ট ভাইটা দাদাকে বলছে, দাদা ওই তো আমার তো আব্বাজান এখনো আসছে না, ওই
এই তো কে আসছে রে? আজকে মনে হয় আমার নূর নবী নানা আমার বাড়িতে আসতেছে। চলো ভাই, আমরা নানার কাছে গেলে তো আমরা অনেক খানা পাই। ও দাদা, আজকে যদি কোনো নানা এবারে মেয়ের বাড়িতে চলে যায়, আজকে যদি এবার নাতি দেখতে পারে সে কত খুশি হয়ে যায় যে নানা আমার জন্য অনেক সওদা নিয়ে এসেছে। তাই ইমাম হাসান আর হোসেন দুই ভাই এবার নানার কাছে দৌড় দিয়ে গিয়ে বলছে, নানা আসসালামু আলাইকুম। যখন দুই ভাই নানাকে সালাম আলকি দিল, দিনের নবী আমার কত সুন্দর সালাম ফিরাইলো, ওয়ালাইকুম আসসালাম, রহমতের কালাম, তোমরা দুই ভাই যাহার বান্দারে আমি তাহার গোলাম। এই কথা বলে দিনের নবী চোখের পানি ছেড়ে বলছে, ও আল্লাহ, আজকে আমি আমার বড় মেয়ের বাড়িতে যাব, কেন আমি ফাতেমার বাড়িতে আসলাম? আমি যে বলতে পারি না, এ কথা আমাকে বলতে হবে না। তাই তখন আমার দিনের নবী নাতি দুটাকে বলছে, রে ভাই হাসান, ওরে হোসেন, বলতো বাবা মা কিরকম আছে? তখন দুই ভাই চোখের পানি ছেড়ে হাজার গাড়ি কেঁদে কেঁদে বলছে, নানা আমরা যে দুই ভাই 3 দিন ধরে অনাহারি, নানা আমরা যে আর খিদার জ্বালা সহ্য করতে পারছি না, আমাকে কিছু খেতে দাও। তাই সেদিন দুই ভাই নানার কাছে খানার দাবি করে নানার পকেটে যখন হাত দিয়ে দুই ভাই কাঁদতেছিল, তখন দিনের নবী আল্লাহর কাছে দুই হাত তুলে মুনাজাত করে এবার আল্লাহর কাছে বলছে, ওগো আল্লাহ, ওরে আমি গুনাহগার, ভরসা তোমার। নবী আল্লাহর কাছে দুই হাত তুলে বাজারে ডারে কাঁদতেছে আর বলছে, ওরে আমি গুনাহগার, ভরসা তোমার, ডাকিবার হে বার ইয়া মুহাম্মদ, ডাকিবারে বার ইয়া মুহাম্মদ, আমি গুনাহগার, ভরসা তোমার, আমি গুনাহগার, ভরসা তোমার, ডাকিবারে বার ইয়া মুহাম্মদ, ডাকিবারে বার ইয়া মুহাম্মদ, আমি গুনাহগার, ভরসা তোমার, আমি গুনাহগার, ভরসা তোমার,
নবী দুই চোখের বাড়ি ছেড়ে অজারণে কাঁদতেছে আর আল্লাহর কাছে বলছো, গো আল্লাহ, আজকে আমি আমার বরমের বাড়িতে যাব। আজকে কেন আমি ফাতেমার বাড়িতে আসলাম? আজকে আমি তো 7 দিন ধরে অনাহারে, আমি খিদার জ্বালায় পেটে 7খানা পাথর বেঁধে নিয়েছি, তবু আমি কোনো দুঃখ করব না। আজকে যে ইমাম হাসান আর হোসেন কাল অন্ধকার কবরের বাতি হবে, সেই হাসান হোসেন আজকে 3 দিন ধরে অনাহারি। না, আমি কোথায় গেলে 1 মুষ্টি খানা পাবো? আমি আমার নাতি দুটোকে আমি পেট ভরে খানা দেব। এই কথা বলার পরে আমার দিনের নবী নাতি দুটাকে বলছে, রে হাসান, ওরে হোসেন, ওরে ভাই, তোমরা 2 ভাই আরে কান্না করো না রে। আজকে যে আমি 7 দিন ধরে অনাহারি, তবু আমি দুঃখ করব না। চলো তোমরা 2 ভাই আমার সঙ্গে। আমি তোমাকে যতক্ষণে 1 মুষ্টি খানা খাওয়াইতে পারবো না, আমি নবী হয়ে তোমাকে কথা দিলাম রে ভাই, আমি 1 মুষ্টি খানা খাবো না। এই কথা বলে দিনের নবী নাতি দুটাকে নিয়ে এবারে কত সুন্দর করে আবার ওই পথে ফিরে যাচ্ছে। আর আল্লাহর কাছে 2 হাত ধরে বলছো, গো আল্লাহ, আমি আমার নাতি দুটাকে কি খানা দিতে পারবো না? এই কথা বলে কিছু দূরে যখন চলে গেল, যাওয়ার সময় ছোট্ট ভাই হোসেন নানার কাছে বলছে, নানা, আমি যে আর খিদার জ্বালা সহ্য করতে পারি না, আমি যে আর খিদার জ্বালা সহ্য করতে পারি না, আমি যে আর হাঁটতে পারি না। দিনের নবী বলছে, রে হাসান, রে হোসেন, তোমরা 2 জন এখানে বসে একটু সবুর করো ভাই। আমি তোমাকে কথা দিয়ে আমি চলে যাচ্ছি। আমি তোমাকে যতক্ষণ 1 মুষ্টি খানা খাওয়াইতে পারবো না, আমি নবী হয়ে তোমাকে কথা দিলাম, আমি কোনোদিন 1 মুষ্টি খানা খাবো না। এই কথা বলে দিনের নবী এবারে কত সুন্দর করে নাতি দুটাকে কথা দিয়া এবারে অনেক দূরে চলে গেল। এদিক মধ্যে ছোট্ট ভাইটা দাদাকে বলছে, দাদা, কই না আমার নূর নবী নানা আমাকে কথা দিয়ে গেল বটে, তাই এখনো কেন আমার নানা আসতেছে না? মনে হয় নানার কোনো বিপদ হয়েছে ভাই। ও দাদা, চলো আমরা মায়ের সন্তান, আমরা মায়ের কোলায় ফিরে যাই। মা যে আমার জন্য রান্না করে রেখেছে। এই কথা বলে 2 ভাই মায়ের কাছে যাবে, কত আশা। হঠাৎ করে ছোট্ট ভাইটা দাদাকে বলছে, দাদা, আমাকে একটু পানি দাও দাদা, আমার যে পানির পিপাসায়, আমার কলিজা কারা ফেটে যাচ্ছে দাদা। ইমাম হাসান বলছে, রে হোসেন, এখানে চতুর্দিকে দেখতেছি বালুচর, নাই কোনো মানুষের বসতি, নাই কোনো ঘর, এখানে একটা নদী নালা নেই, কোথায় পানি পাবো রে? ওরে ভাই হোসেন, তাই আমি আমার মুখের জিহ্বাটা একটু বাইর করে দেই, তুই আমার মুখের জিহ্বাটা একটু চুষে খা, পানির পিপাসা মিটে যাবে। আমরা 2 ভাই আমরা মায়ের কাছে ফিরে গিয়ে আমরা পেট ভরে খাবার খাবো। এই কথা বলার পরে মুখের জিহ্বাটা যখন বাইর করে দিল, ওই জিহ্বাটাকে সুস্থে সুস্থে সাদা করে দিল, তো পানির পিপাসা মিটছে না। তখন ছোট্ট ভাইটা বলছে, দাদা, আমার যে কলিজা করা ফেটে যাচ্ছে, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। এই কথা যখন এবার ছোট্ট ভাইটা বলে, ওরে ইমাম হাসান ছোট্ট ভাইটাকে নিল ওই না কোলে নিয়ে। এবার দেখো সুন্দর করিয়া ওরে মায়ের কাছে ফিরে যাবে 2 ভাই মনে আশা লইয়া। ওরে কিছু দূরে যখন এবার ওইটা চলে যায়, ওরে ইমাম হাসান একটা পাথরের মধ্যে উষ্টা খেয়ে 2 ভাই গর্তের মধ্যে পড়ে যায়। গর্তের মধ্যে যখন এবার 2 ভাই পড়িল, ওরে মনে হয় হোসেনের প্রাণ পাখি এবার ওই না চলে গেল। ওরে
ছোট্ট ভাইটা মনে হয় মারা গেল ভাই। ওরে এই জায়গাতে ইমাম হাসান ছোট্ট ভাইটাকে কত সুন্দর ওই আখি ভাই ওরে ইমাম সে রে ওরে ভাই তুই আমাকে একবার দাদা বলে ডাকবি, তোর ডাকে আমার কলিজা কারা ঠান্ডা হয়ে যাবে। হোসেন আর কথা বলতে পারে না। তখন ইমাম হাসান ছোট্ট ভাইটাকে বুকে নিয়ে বাজার ধরে কাঁদতেছে আর বলছে ও কি ভাই আমাকে কথা রে কাছে কেউ বুঝবে না। যাও আমার ভাই ছোট্ট ভাই সেই জায়গা হয়ে গেছে আর যে আমার ভাই ফিরে আসবে যেমন সতীশা ভানের
সন্তান 3 দিন ধরে অনাহারি থেকে গর্তের মধ্যে পড়ে 2 ভাই। ছোট্ট ভাইটা অজ্ঞান হয়ে গেল, আর ছোট্ট ভাইটার জন্য বড় ভাই সেও বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে আছে। আর এদের মধ্যে মা জগৎ জননী ফাতেমা সে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আর গলা কাটা মুরগির মতো ধরপড় করতেছে। তার কারণ, ও দাদা, কোন মায়ের যদি সন্তান এই দেশ থেকে বিদায় হয়ে কোন বিপদে পড়ে মারা যায়, আগে তো সর্বটা জনম দুঃখিনী মায়ের সে আগে পায়। তাই সেদিন মা ফাতেমা 2 চোখের পানি ছেড়ে অজার নালে কাঁদতেছে আর বলছে, ও আল্লাহ, আমার 2টা সন্তান আমাকে কিছুক্ষণ আগে মা বলে ডেকেছে, আমার কাছে খানা চেয়েছিল, কিন্তু আমার 2টা সন্তান এখনো যে ফিরে আসছে না। তাই সেদিন মা জগৎ জননী ফাতেমা বাড়ি থেকে বার হয়ে সামন দিকে লক্ষ্য করে দেখতেছে 2টা সন্তান আকাশের পূর্ণিমার মতো আলো, দেখতে এত সুন্দর ভালো। ওই সন্তান 2টা মাটির মধ্যে পড়ে আছে। মা জগৎ জননী ফাতেমার সন্তান 2টার পাশে বসে বলছে, রে বাবা, ওরে হাসা, ওরে হোসে, তোমরা না 2 ভাই আমাকে কিছুক্ষণ আগে মা বলে ডেকেছিলে, আমার কাছে খানা চেয়েছিলে, এখন কেন কথা বলতেছিস না? রে বাবা, তুই আমাকে একবার কথা বল, একবার আমাকে মা বলে যা। মা জগৎ জননী ফাতেমা ওই সন্তান 2টার বুকে পড়ে গালে বুকে চুম্মা দিয়ে বলছে, রে বাবা, ওরে বাবা, আমাকে কথা বলার কথা বলতে পারে না তখন মা জগৎ জননী ফাতেমা ওই সন্তান 2টার জন্য অজার ডানে কাঁদতেছে, আরে বলছে, ওই আমার সোনার ময়না, ওরে পাখি, ওরে কি বাদোষ পাহাড় ময়না, ওরে ময়না, ওরে আমার দিয়া পাখিরে, সোনা ময়না, ওরে পাখি, মা 2 চোখের পানি ছেড়ে অজান্তে কাঁদতেছে। গেল রে ময়না, ওরে আমায় দিয়া পাখি রে, সোনা ময়না পাখি, ছোট পাখি উশিন ময়না রে, ওরে ময়না, তুই তো ভালো দিয়া রে,
সন্তান একবার ছেড়ে যায়, সেই মা সারা জীবনে কাঁদতে কাঁদতে বিহুশ হয়ে গেল, ও সন্তান কোনদিন ফিরে আসবে না। তাই মা জগৎ জননী ফাতেমা ওই সন্তান দুইটার পাশে বসে বলছিল, বাবা আমাকে একবার আমাকে কথা বল। হাসান হোসেন আর কথা বলতে পারে না, তাই মা কি বলছে, সেই মায়ের আমরা সন্তান, আমরা সেই মায়ের মনে কোনোদিন কেউ দুঃখ দিব না, সেই মায়ের মনে আমরা আঘাত দেব না। যে মা একটা সন্তানের জন্য অনেক মায়ের প্রাণ চলে গিয়েছে, আমরা তো সেই মায়ের সন্তান। আমরা যে অনেক বড় হয়ে যুবক হয়ে আমরা বুড়া বাবা মার গলা ধাক্কা দিয়ে আমরা বাড়ির থেকে বাইরে করে দিচ্ছি। দেখো মা সন্তানের জন্য কত কাঁদতে কাঁদতে বিহুশ হয়ে যাচ্ছে, আর বলছি তাই তো সেই দিন কাহামে জননী মা জগৎ জননী ফাতেমা দুই চোখের পানি ছেড়ে যখন কাঁদতেছিল, আল্লাহর কাছে দুই হাত তুলে বলছিল, আল্লাহ আজকে আমার দুইটা সন্তান আমার কোলা খালি করে চলে গেল, আমি কি মাহে সন্তানকে এক মুষ্টি খানা দিতে পারবো না, সন্তানটিকে রক্ষা করতে পারবো না। তখন আল্লাহ পাক বলছে, ওরে ফাতেমা তুমি সেজন্য চিন্তা করো না, আমি আল্লাহ থাকবো তার সয়, আর আবার কিসের ভয়। ওরে ওরে ফাতেমা তুমি একটু সবুর করো, তোমার দুইটা সন্তান ইমাম হাসান হোসেনকে দেওয়ার জন্য আমি জান্নাত থেকে 4টা নারী লক্ষ্যে আমি পাঠাইয়া দিচ্ছি। তাই সেদিন
আল্লাহ পাক কাদের গুণী, মহান সৃষ্টিকর্তা সবাই জানি। তাই সেদিন জান্নাত থেকে 4টা নারীকে বলছে, ওরে জান্নাতের নারী তোমরা চলে যাও তাড়াতাড়ি। আজকে তুমি জানো না যে ফাতেমাকে আমি আল্লাহ মা বলে ডেকেছি, যে ফাতেমাকে আমি আল্লাহ 8টা জান্নাতের চাবি দিয়েছি, যে ফাতেমা তোমাকে জান্নাতে প্রবেশ করেছে তার 2টা সন্তান ইমাম হাসান আর হোসেন সে অজ্ঞানে পড়ে আছে। যাও তোমরা গিয়ে ওই সন্তান দুটোর মুখে এক মুষ্টি খানা দিয়ে আসো। তাই করলেন। এবার দেখো জান্নাতের 4জন নারী এসে সন্তানদের মুখে যখন ওই না খানা দিছে, খানা দেয় যখন এবার ওই না জননী মায়, ওরে জগৎ জননী ফাতেমা আল্লাহর কাছে 2 হাত ধরে মুনাজাত করে যায়। আজকে দেখো জান্নাতের নারী 4জন আসিয়া সন্তানদের মুখে যখন এক মুষ্টি দিয়েছিল খানা, এই জায়গাতে মা জননী দোয়া করতেছিল। আজকে এই 4জন নারীর সঙ্গে পৃথিবীতে যত নারী ছিল সবাই যদি এসে ওই সন্তান দুটাকে করে যায় রে দান, খুশি হবে দেখো আমার আল্লাহ পাক সুবহান। তাই তো আমি এই আসরে আছেন যত পুরুষ কিংবা নারী সবার কাছে সামান্য একটু আমি দাবি যাব করি। ও মা, আজকে ইমাম হাসান হোসেনকে এক মুষ্টি খানা দেওয়ার জন্য যদি কোনো মা সর্বপ্রথম এসে 100 টাকা মহব্বত করে দান করতে পারেন, আল্লাহ পাক বলেছে আজকে এবার দেখো ওই ইমাম হাসান হোসেনের প্রতি যে নারী সর্বপ্রথম এসে মহব্বত করে কিছু দান করে যাবে, আমি আল্লাহ কথা দিলাম এই দানের বিনিময় বিনা হিসাবে তাকে আমি আল্লাহ জান্নাতবাসী করে দিব। তাই আজকে সবাই দান করতে পারে না, 4জন নারী কে দান করতে পারে? যারা ফাতেমার জাতের নারী, মা রহিমার জাতের নারী, মা হালিমার জাতের নারী, আর যারা নিজের সন্তানকে ভালোবাসে, পরার সন্তানকে ভালোবাসে। এই জন্য আল্লাহ পাক বলেছে আজকে পরার সন্তানের উপর যে নারী লোক পুরুষ লোক মহব্বত করে না, দয়া করে না, তার সন্তান যদি কোথাও বিপদে পড়ে আমি আল্লাহ উদ্ধার করব না। আর পরার সন্তানের উপর যে নারী যে পুরুষ মহব্বত করবে, এবার দেখো দয়া করবে, আজকে আমি তার সন্তানকে কোথাও বিপদে পড়লে আগে আমি তাকে উদ্ধার করে দেব। তাই আমি একটি ঘোষণা, এই গানটি চালানোর জন্য আপনারা জানেন ছোট ছোট বাচ্চারা আয়োজন করেছে। ওদের কমিটির তরফ থেকে একটি বিলম্বভাবে একটি ঘোষণা, আপনারা দয়া করে কালেকশন টেবিল বসেছে, আপনারা দয়া করে কিছু দান করে তাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। তাই আমি সবার কাছে দাবি করলাম কেউ খালি হাতে বিদায় দিবেন না মা। হয়তো এই দানের পয়সা কারো বিফলে যাবে না। আজকে দান করলে কাল কিয়ামতের দিনে আমরা এই দানের ফজিলত পাবো। ভাই ছিল একজন সতী নারী, ভাই ছিল একজন ফাতেমার জাতের নারী, আসরতে পাই ওরে মহব্বতে 100 টাকা দান করিল ভাই। দানকারী পিতা মাতারে সুখে রাখিবে কবরে, ওরে নূরের টুপি মাথায় দিয়ে আল্লাহ উঠাবে হাসর। তাই ছিল একজন মা সতী নারী, এই 100 টাকা গেল দান করি। ছিল একজন মা সতী নারী, 100 টাকা গেল দান করি। দান করিল মহব্বত করিয়া আল্লাহর কাছে যাই দোয়া রাখিয়া, দানের গুণী আল্লাহ করিবে জান্নাতে বাসী।
সন্তানের লাগিয়ে 100 টাকা গেল দান করিয়ে আল্লাহর কাছে যাই দোয়া রাখিয়ে দানের গুণে আল্লাহ জান্নাত দিতে পাঠাইয়া দানের গুণে আল্লাহ ভরিতে জান্নাতে পাশি আসরে আছে
সন্না করবো ভাই নারী লোকের সেতুর পোহতায় যে পাই একটা কথার উপর দিবে যে আসরে প্রদান করে মাগার বাসি প্রদান করে আমার কোথায় আছে কানের কোমটি তোমার কাছে গেলাম দাবিরে করি কোথায় আছে ভাই কানের কোমটি তোমার কাছে আমার রইল রে দাবি দানে করো তোমরা আসরে আসিয়া তোমার পয়সা পাইলে দিব দান ছাড়িয়ে হাসানো সে হিয়াছি অনাহারে সময় মা একবার সত্যি নারী কারবা কাছে টাকা আনিল হাওলাম করি 20 টাকা করিল দান খুশি হইল আমার বাকি সুবহান আরো একজন হাতে মার যাতে ওই না নারীর ছিল মহব্বতে 50 টাকা মার দানে করিয়া গেল ও দানে করে ভাই মেরা ও দান কর আমি দানের কথা দিব ছাড়ি কথায় আছে এলাম বহু দূরে পড়ি হাসান হোসেন দুইটা ভাই অজ্ঞানে পড়ে খানা পানি নাই দিনের নবী কোথায় গেল খানা নবী আমার পাইল পাইল কি পাইল তোরে ভাই এই জায়গাতে বাংলা দুঃখে পড়ে সন্ধ্যে সবাই মন প্রাণ দিয়ে ও দানে করে ভাই মেরা ও দানে আরে বাবা মান্যমান আমার গানের কমিটি ওরে প্রাণের ভাই সবাই গুলা দান করিল ভাই কমিটি আইসে নাই কি দাদা সবাই গুলা দান করতে গিয়া কমিটি যে কায় আর দেখায় পাইনি সব গুড়গুড়িয়ে গানের কমিটি ছিল দেখে আমার জানা নাই এই জায়গাতে কার কাছে এবার দাবি করবো ভাই ছেড়ে দিলাম সেসব কথা সবাতে যাই কইয়া এই আসরে আছেন যত সনাতনের নারী বসিয়া ও মা এখানে অনেক সনাতনের নারী আছে এতক্ষণ হয়তো আমি দেখতে পারি নাই এখন লক্ষ্য করে দেখলাম তাই অনেক সনাতনের নারী আসরের মধ্যে আছে ভাই তো সনাতনে যখন আছে নারী ওস্তাদের কাছে যাব জিজ্ঞাসা করি তোমার কাছে সর্বপ্রথম জিজ্ঞাসা থাকবে তাই এই সনাতনের নারী যে লম্বা টানে একটা সেঁদুর পরে ভাই ও মা সনাতনের নারী লম্বা টানে যায় সেঁদুর পরি এই জন্য শাস্ত্রে বলছে যে নারী লম্বা টানে সেঁদুর পরে ওই নারীটা স্বামীর পরম আয়ু পায় কিন্তু বর্তমান কলির যুগে এমন ভাবে আমরা লম্বা টানে সেঁদুর পরি অল্প দিনে বিয়ের স্বামীটা আগতে যায় মরি তার কারণটা কি এটা সেঁদুরের দোষ না নারীটার দোষ না তার মন্ত্রের দোষ তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকলো ভাই আর সেঁদুরকে কয় জায়গার মধ্যে পরিধান করতে হয় আমি তোমার কাছে জানতে চাই এই সেঁদুরের ফোঁটা সর্বপ্রথম কে কাকে দিয়েছিল ওটা তোমার কাছে জিজ্ঞাসা থাকলো ভাই আর এই সেঁদুরের জন্মটা কোন জায়গায় হয়েছিল তোমার কপাল কাছে আগুন লেগে গেল এই যে আব্দুল কবি এমনি বড় বড় নিষ্কার মারে ভাই এর মতো শাস্ত্র জানেওয়ালা ব্যক্তি কেউ নাই তা সত্যিকারী ঘটনা না বললে চলে না কিছুদিন আগে ভাই আলিপুরে আমরা গান গাইতে যাই তো ওই আলিপুরে গান করতে করতে হঠাৎ করে উঠে গেল আকাশের বান সেদিন ওখানকার কুমুটির ঘরের ভিডিও হলো গান এলা গান করতে করতে আমার এই আব্দুল কবির মাথার দোষ হলো ঘাগুয়ে বুঝছেন দাদা
তাই ইয়ার মাথার যে ধরতো ঘাগুয়া আলিপুর বাজারে ছিল না সেদিন কোনো নাগুয়া, এখন মঙ্গলবার বন্ধ। তা ইয়ার মাথার ঘাগু বেতা উঠে গেছে, মোকালা করে ভাই মমিদুল তুই আর করিস না ভুল, তুই আর গানের বায়না নিস না, আমি গান বাজনা করতে পারবো না, কারণ আমার মাথার ঘাড় ব্যথায় আমি সহ্য করতে পারি না। এবার আমি কি করলাম, কমিটি ভাইকে ডাকে বললাম ভাই আমাকে বিদায় করো, আমরা বাড়ি চলে যাই, যেহেতু আমার নানার শরীর খারাপ ভালো নাই। তা এবার কি করলো, কমিটি আমাকে বিদায় দিল, আমরা বাড়িতে আসবো। ভাই এই বেচারার কপাল মন্দ, সেদিন কোন পার্টি ডাকাইছিল, হরতাল গাড়ি ঘোড়া সবগুলোই বন্ধ। এলা আমরা রাস্তায় আসি বসি, নাল টিকটিক করে বেলাটা উঠবেন আছে, এই আব্দুল কবি জামান আছে ঘষি। এবার বসি থাকতে থাকতে একটা ট্রাকের ড্রাইভার ছিল খুব চালু, ওমাই ট্রাক নিচে ইটার বালু, এই ইটার বালু নিয়ে বাড়ির দিকে আসতেছিল। ভাই আমরা হাত দাঁড় করলাম, বললাম ভাই তোমরা কোথায় যাবে? উনি বললো যে আমি তো দিনহাটায় যাবো। তা আমি বললাম তুমি যদি দিনহাটায় যাও তাহলে আমাকে এবার 5টা লোক নেও। এবার 5টা লোককে নিবে, যা ভাড়া হবে তার থেকে ডাবল দিব ভাই। ইয়ের মাথা যখন ঘাউয়া ইয়ের এবার পিছন পাশে না নিয়ে এর সামন পাশে ড্রাইভারের সঙ্গে বসে দিয়ে আমরা পিছন পাশে আসি বসি। দিনেটা আসিয়ে গাড়ি খান গেল ফাঁসি। এই দিনেটা আসিয়ে গাড়ি খান গেল যখন ফাঁসিয়ে, এলা লক্ষ্য করি দেখি ভাই আব্দুল কবি আমার গাড়ি কিন্তু নাই। লোকটা পড়ে গেল, এলা দিনের থেকে নামিয়ে পশ্চিম দিকে লক্ষ্য করে দেখে একটা দোকান বান্ধা আসলো বেলুন, তারপরে দোকানটা হলো সেলুন, মানে নাপিতের দোকান। এই নাপিতের দোকান যায়, নাপিতের সঙ্গে লাগাইছে মায়া, কয় কারে ভাই তোর কয় প্রকারের ছাড়? নাপিত এলাকায় অল্প না বসি থাক, আমার এখানে 3 প্রকারের ছাড় আছে। কয় কি কি? কয় প্রথম নাম্বারে তো হ্যাপি, তোমায় কয় মুই তো কুড়িয়ে মানুষ, ওরা তো নেওয়া যাবার নয়। কয় আরেকটা কি? কয় একটা হলো গোলেয়া, কয় এটাও নেওয়া যাবার নয়, এটা হবে ঝোলেয়া। কয় আরেকটা কি? কয় আরেকটার নাম হচ্ছে নারী। তো যখনই বলছে নাড়িয়া, এবার সিয়ারটি ঝাঁপে উঠি কয় এইকে দেওয়া যাবে না ছাড়িয়া। তা নাপিত কি করছে ভাই, ক্যালেয়া করে দিছে বাষ্পের টুকটি, এবার মাথা হাতে দেখে একটা চুল ভাই উঠি, বুঝছেন? ওই সময় আমি গেলাম, যে দেখি এলাকায় নানা হয়েছে তো এবার তামসা। মাথা যখন নাড়িয়ে বসছি, 8 পাকে 10 টাকা দিয়ে এখানে গামছা, এই 10 টাকা দিয়ে এখানে গামছা নিয়ে ইতিমতন মাথা বান দিছে ভাই। আমরা 4টে লোক টানাটানি করে গামছা খান খুলবেন না ভাই। এই গামছা খান মাথার বান দিয়ে অল্পেনার কান দিয়ে বাড়ি এসে ঝুটপুরত কাশির ইয়ার মাই এলাকায় জানলো গোলামটা আজকে শুনে আসি। হ্যাঁ এমাই উয়ার মাইয়া দেখায়, উয়ার মাইয়া শুনি দেওয়া দিবার খালি গা ওখানে হাঁটায়। এমালা কয় বাপরে বাপ, এতদিন পরে গান করে আজকে বাড়ি আসলো, এমাই মুখ কাছে কথাও কয় না, দরজাও খুলি দেয় না। তখন এমাই এমন রাগ হয়ে গেছে, রাগতে এরা কয় কারে উঠবেন নস, ধরলি মনে আজকে তোর বোম্বাই নামায় ঘোষ। হ্যাঁ হাজার ভোট ভাই, মা বোনের একটু ভয়ও আছে। ইমাই যখন এবার এইভাবে কবার দোষে কারে উঠবেন নস, আজকে ধরলে তোর বোম্বাই নামায় ঘোষ, ওদিক কাপড়ে দোষে ইয়ার মাইয়া দেন একবারে উঠকে খুলিয়ে দিছে কাপড়ের খিল। এই কাপড়ের খিল খুলি দিয়ে ইমাদ কোন দরকারে মরদ একটাই দুধ সুতিয়ে দুইজনে ডিপে করছে মুখ। ইয়ের যে একটা ফির পেটা আসলো, তা এখন ছোট ছাওয়া তো, এই ছোট ছাওয়াটার মাথাটা নাড়িয়ে করছে, এমাই কিন্তু জানে না। আর এমাই যে ফির মাথা নাড়িয়ে করছে, এর মাইয়েও কিন্তু জানে না, বুঝছে? তা এবার এই যে 2 নারীর ঘটনা না বললে আর চলে না। তা দুইজনে যখন 2 ভাজো ছাওয়াটা নিচে মাঝো, তা এবার ওই খেলুক ছাওয়া ভাই অর্ধরাত যখন এবার চলে গেছে, ছাওয়াটা খেলা খেলাইতে পৈতেন যে ঘুমাইছে। এলা পৈতেন যখন ঘুমাইছে, ইয়ের তো নাড়িয়ে মাথার গামছা খুলি করছে। এলা ইয়ের মাইয়ে এলা কি করছে জানেন? কারেন্টটা চলে গেছে ভাই, আন্দাম হাসতে হাসতে করে থাকে ছাওয়া নাই। ছাওয়া নাই, চিন্তা করে হায় রে, ছাওয়া তো আমার সন্ধ্যের থেকে কিছুই খায় নাই। তখন হাসতে হাসতে করে ধরছে, ইয়ার নাড়িয়ে মাথা ঠাসা করে হাত করছে। হ্যাঁ যখন ইয়ার নাড়িয়ে মাথা হাত করছে, ইয়ার মাইয়া ছাওয়া মনে করে ধরছে, বা আয় মনা খা। হ্যাঁ এবার এলা কয় যাক আল্লাহ,
ছোট্টতে মার খাচ্ছিল, ঝাল নাচ্ছিল না, টক নাচ্ছিল, কিছু করা হয় না। আজকে একটু বেশি করে খেয়ে আল্লাহ যা করে এবার খায়। ইয়ের মনে এক নাও নাই ভয়, ইয়ের মাইয়ারা চিন্তা করি পেঁচা মোসা তোর দাঁত গাছায় নাই। এই দাঁতাল সারাদিন করে থেকে আসি, তখন হাসতে কথা হচ্ছে, তাহলে হাসতে হাসতে দেখে ডানাটা মোটা, মোসা তো এত বড় মোটা ডানা হয় নাই। তখন কথা হচ্ছে কাই ওটা এনে এলা বুকো সারবে আমি। হ্যাঁ, ইয়ের মাইয়ারা কয় কাই ওটা স্বামী, চুপ করে থাকো মা। ইয়ের মাইয়ারা কয় আন্দারে আন্দারে আর না বেশি করি এটা খাও। তা ভাই এই আব্দুল কবির মতো করেন না, অল্প বয়সে দুইটা মাইয়া মানুষ দেখেন শুনে এমনি বিয়ে করছে দুকুনে, একটা হাইব্রিড মোটা আর একটা শুকনো। যাই হয়তো সেই কথা যদি বলি সারা রাত যাবে চলি। তাই এবার দেখো এবার আস্তে আস্তে যখন বাড়ি আসিয়া এইভাবে করলো ভাই, এই মতো তোমরা গুলো কেউ করবে না, দিলেন ধর্মের দোহাই। তাই যে আমার কেসিও মাস্টারও নাই, বায়ানও নাই, একটা গান গাইতে হয়, এবার যন্ত্র বাজাইয়া লোক, যন্ত্র না থাকলে তো অন্তর বাজে না, এবার অন্তর না বাজে তো যন্ত্রও বাজে না। তা এই জায়গার মধ্যে যখন একটাই ঘটনা, আমার ওস্তাদের কাছে দুইটা প্রশ্ন করছে, একটা সনাতনের শাস্ত্র থেকে আর একটা মুসলমান হাদিসের থেকে। ও মা, আজকে মুসলমানের নারী 41টা স্বামীর সেবা করতে হবে, এই 41টা স্বামীর নাম কি তোমার কাছে জিজ্ঞাসা করেছি। আর একটা হয়তো সনাতন শাস্ত্রের প্রশ্ন করছি, ভাই সেদুরের জন্মটা কোথায় হলো, সেদুরটা কয় জায়গায় পড়তে হয়, আর নারীর হচ্ছে লম্বা টানে সেদুর পড়ে, আর বর্তমানকার নারী কেমন করে পড়ে হয়, আর কি কি মন্ত্র পাঠ করে সেদুরটা করতে হয়, আমি তোমার কাছে জানতে চাই। ছেড়ে দিলাম সেসব কথা। ওরে প্রাণের ভাই, কোথায় আছো কেসিও মাস্টার তোমাকে যাই। হ্যালো, হ্যালো মাস্টার, হ্যালো মাস্টার কৃষ্ণচন্দ্র বর্মন। এই যে আমার গুরু মাস্টার সবাই জানেন ভাই, কৃষ্ণচন্দ্র বর্মন। আমি হইলাম তার নাতি, উনি আমার নানা। তো দেশ বিদেশে আমরা দুই নানা নাতি গান করি গিয়ে, তাই হয়তো আমার মাস্টার আমাকে এবার অনেক শক্তি দাস। সুন্দরভাবে আমাকে বসে বসে হয়তো আমাকে কয়েকটা কথা এবার শিখাইলেন, তাতে এই কথা কয়টা আপনাদের কাছে বলতেছি। তাই আমার কথাই ভাষায় ভুল হলে আমাকে সবাই ক্ষমা করবেন। তাই আর একটা মোবাইল সম্পর্কে গান গাই, তারপরে হয়তো পালার থেকে আমার ওস্তাদকে লবা ভাইকে প্রশ্ন করব, অসুবিধা নাই। হয়তো রাত্রি অনেক হয়ে গেছে, আমি আপনাকে অনেক কষ্ট দিলাম, হয়তো আর কষ্ট দিতে চাই না। আমি একটা গান গেয়ে পালার থেকে আমার লবা ভাইকে জিজ্ঞাসা করে আমি নিচের দিকে চলে যাব ভাই। তার আগে একটা আমি মোবাইল সম্পর্কে গান গাই। ওই আমার ময়নার মাথা খাইছে রে ওই সাদের মোবাইলে, ওরে বারে বারে মিসল মারে, ওরে বারে বারে মিসল মারে, তাওয়ার ঘরে না রে সাদের মোবাইলে। ওই আমার ময়নার মাথা খাইছে রে ময়নার মাথা খাইছে রে মোবাইলে, আমার ময়নার মাথা খাইছে রে মোবাইলে। আমার বারে বারে মিসল মারে, বারে বারে মিসল মারে, বারে বারে
খুশি কাজী বর্তমানের বিয়ে হচ্ছে বর্তমানে বিয়ে হচ্ছে মোবাইল ফোন সাথে আমার মায়ের মাথা খাইছে রে সাথে মোবাইলে আমার মায়ের মাথা খাইছে রে সাথে মোবাইলে ওরে মোবাইল পাইয়া সেরা সেরি কতই পাইছে সুখ মোবাইল পাইয়া সেরা সেরি কতই পাইছে সুখ বিসি না সুতি ময়না চালাই খেয়ে সাথে মোবাইলে আমার মায়ের মাথা খাইছে রে সাথে মোবাইলে আমার মায়ের মাথা খাইছে রে সাথে মোবাইলে ওরে বারে বারে মিস করে বারে বারে মিস করে বারে মিস করে টাওয়ার করে না রে সাথে মোবাইলে আমার মায়ের মাথা খাইছে রে সাথে মোবাইলে আমার মায়ের মাথা খাইছে রে সাথে মোবাইলে আমার মায়ের মাথা খাইছে রে সাথে মোবাইলে। এই যে মোবাইল আসিয়ে এমন হয়ে গেছে ভাই, বর্তমান বিয়ে পড়ার জন্য মুন্সি কাজীর কোনো দরকার নেই। ছেড়ে দিলাম শেষের কথা। আসলে যখন আসেন শ্রোতা, তা আমি এই জায়গার মধ্যে আমি আমার নবাব ভাইয়ের কাছে পালান থেকে জিজ্ঞাসা করব, আজকে আমার দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে সেই নবী নাতি দুটাকে কথা দিল, ওরে ভাই হাসান ওরে হোসেন তোমরা দুই ভাই একটু সবর করো, আমি তোমার জন্য খানা আনতে যাচ্ছি। আমি তোমাকে কথা দিলাম তোমাকে যতক্ষণ খানা খাইতে পারবো না, আমি নবী হয়ে অতক্ষণ এক মুষ্টি খানা খাবো না। এই কথা বলে দিনের নবী যখন খানার জন্য গেল চলে, তাই আমার নবী খানা পাইলো কি পাইলো না, আমার নবাব আলীর কাছে থাকলো পালার থেকে 1 নম্বর জিজ্ঞাসা না। তাই আমি হয়তো এই জায়গার মধ্যে আমার নবাব ভাইকে জিজ্ঞাসা করলাম, তাই আমি নিচের দিকে চলে যাব। তাই আমার অধিক কথা বলতে গিয়ে ভাষায় ভুল হতে পারে, ক্ষমা করবেন সবাই ছোট্ট ভাই এবং ছেলে মনে করে। তাই আর একটা গান গেয়ে হয়তো আমি নিচের দিকে চলে যাব। তাই শোনেন গান। ও রঙিলা রে পুরে রঙি রসি গাও রে রসের গা, ও রঙিলা রে রঙে রসি গাও রে রসের গা, রঙিলা রে রঙে রসি গাও রসের গা, কি ঘটনাটা হয়ে গেল? হাতির শত্রু হলে বরার বেশি, কলার শত্রু হলো পেশা, আর পুরুষের শত্রু হলো ঘন কথা, উকুনের শত্রু হলো মাথা। আমি যতই একটা মিষ্টি সুরে গান গাইলে কেন, আমি এখান থেকে লক্ষ্য করে দেখতেছি কতগুলো মা বোন মাথার হাত দিচ্ছে খালি খসর 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 করেছে। তার কারণটা কি? তোমার মাথা উকুন হচ্ছে। এই জন্য ভাই, হাতির শত্রু হচ্ছে বরার বেশি। একটা হাতির সামনে যদি একটা বড়ার বিচি ফেলা যায়, আর ওই বড়ার বিচিটা যদি একবার হাতির পায়ে লাগে, হাতির বাপের মাথা খেয়া 1 পাম আগাইতে পারবে না। এই জন্য হাতির শত্রু হলো বড়ার বিচি, কলার শত্রু হলো পেশা।
যদি একান কলার কিলো একটা খালি কলা পাকে ওটা খালি বাদুর 18 পাক ধরে কতক্ষণে কলাটা খাবার পায়। তা ওই যে ভাই হাতি শত্রু বড়ার বেশি, কলা শত্রু হলো পেশা, আর পুরুষের শত্রু হলো ঘন কথা। যদি কোনো বেটা ছেলে লোক ছ্যাপের ছ্যাপের করে কথা কয়, লুজ্জেনের না ওরা খেলানির নাম পায়, হে বুঝেন ওই যে ছ্যাপের ছ্যাপের করে ব্যবসাটা আসতে লাগছে, বুঝছেন? পুরুষের শত্রু হলো ঘন কথা, আর উকুনের শত্রু হলো মাথা। আমার যতই মিষ্টি শুনে গান গাই ভাই, যার মাথাটা একবার উকুন আছে আমার ভালো লাগে না, আছে। তাই কি বলছে যে হাতির শত্রু বড়ার বেশি, কলার শত্রু পেশা, আর পুরুষের শত্রু ঘন কথা, উকুনের শত্রু মাথা। আবার কি বলছে তাই শুনেন। ও রঙিলা নিচে যাই চলিয়ে উঠো উঠো লবা ভাইরা ওরে সরস হাতে লইয়ারে ওরে বাংলাদেশের বাংলা পাখি রে বাংলাদেশের আমি এই নাগালে থেকে